আমার জন্যে? হ্যাঁ। এই যে সোনা, এবার বরের দিক থেকে আমাদের দিকে মুখটা ফেরাও। আর বরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে হবে না। কেমন সারপ্রাইজ দিলাম বলো? তুমি খুশি তো? আমি খুব খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারছি না। বড় মা, থ্যাংক ইউ। বাবা থ্যাংক ইউ আমাকে নয়, তোমার শাশুড়ি মাকে দাও। তুমি গরমে কষ্ট পাচ্ছিলে বলে তোমার জন্য এসি কিনে বসিয়ে দিয়েছি। মা, মা। এই যে মেয়ে, এবার থেকে যেন আর না দেখি রাজ্যকে বাইরে ঘুরঘুর করছো। থ্যাংক ইউ মা। তোর বোকামি, নিজের লোককে কেউ থ্যাংক ইউ বলে নাকি? চল তোমরা চলে এসো, বেরিয়ে এসো। এই কি ব্যাপারটা কি? এই ওঠ 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 ওঠ, বেরো বেরো ঘর থেকে। আরে আমি তো উঠছি, বাকিদের বলো না। এই বাকিরা, বাকিরা চল, ইশিকা চল। এই বাকিরা চলো 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 চলো। আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, ওদেরকে একটু একা ছেড়ে দাও না রে বাবা। তোমার ছেলে মানুষই এখনো যাবে না? কবে আর ললিতার ভাসুর হবে? ভাসুর 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 ভাসুর, আমি কি ইচ্ছে করে হয়েছে নাকি ভাসুর? খুব মজা না? তুমি ভাসুর না? আমি তো ছোট্ট ভাসুর। দিদি ভাই ছোট্ট ভাসুর। চলো নিজের ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, তোমরা এগো না। এই শিকা, বৌদিরা বলছে না যেতে, যা। চল 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 চল, এদিকে আয়, চল বেরো। এই যে এবার ঠান্ডায় ঠান্ডায় ভালো করে ঘুমিও। হ্যাঁ, অল দ্য বেস্ট। ওকে, চল 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 চল। ওহ, আহ দারুণ। কাঞ্চনজঙ্ঘা, ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, অনেক ঠান্ডা হাওয়া খেয়েছো। ওঠো, এই ওঠো। আরে ললিতা, তুমি কিছু বলো না, তোমার সঙ্গে এরকম। ও কিছু বলবে না, বেরো, চলো। হয়েছে, অপমান করছিস কেন আমাকে? আর দাঁড়া, ভদ্রতার খাতিরে একটু বলতে পারিস, থেকে যাও দাদা। ভদ্রতা? হ্যাঁ, আমি খুব অভদ্র। চলো। আরে আমি খুব 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 খুশি হয়েছি। না না না, আমি এখন কোনো ট্যুরে যাব না, কোথাও যাব না। নট ইভেন ফর এ সিঙ্গেল ডে, নো। ও এমার্জেন্সি হলেও না রে বাবা। তুমি সেরকম দরকার হলে পার্টিকে এখানে ডেকে নাও, প্লেন ফেয়ার দাও, হোটেল বুক করে দাও। হ্যাঁ, আমি যাচ্ছি না, দ্যাটস অল। ওকে, গুড নাইট। আর কতদিন তুমি ট্যুরে যাবে না? মিনুদি তো বলেছে এখানে রাত্রিরে থাকবে। আমার জন্য তোমার এত দুশ্চিন্তা? দুশ্চিন্তার কি শেষ আছে রে? বাবা মায়ের কি একটা দুশ্চিন্তা? যতদিন না ললিতার না থাকাটাতে আমরা অভ্যস্ত হচ্ছি, দুশ্চিন্তা থাকবেই। আমি কি জানি না, যখন তুই একা থাকিস সারাক্ষণ তো দিদির কথা ভাবিস। আর তুমি তুমি ভাবো না? আমি ভাবি, আমার ভাবনাটা অন্যরকম। আমার খালি ভয় হয় যে ললিতা ওখানে গিয়ে আবার একটা বোকামনা করে বসে। বাবা, তুমি এখনো ভাবো দিদি ঈশানদাকে ছেড়ে চলে আসবে? মানে? না, বলছি যদি চলে আসে, ধর না, এই আজকে যখন গেল কিরকম রাগ করে চলে গেল, গাড়ি নিল না, ট্যাক্সি করে চলে গেল। যদি সব ছেড়ে ছুড়ে দিয়ে সত্যি এখানে চলে আসে, কি হবে তখন? তোমার দিদির জন্য এত কনসার্ন, তাহলে দিদি এটা কেন বোঝে না? বুঝতে পারলে কি আর কনসার্ন হতাম রে? ধর লাবণ্য,
আমি ট্যুরে গেলাম আর তখনই ললিতা দুম করে এখানে চলে এলো রাগারাগি করে। তখন তুই একা সব সামলাবি কি করে? হ্যাঁ, না না না, শোন, যতদিন না ললিতা ওখানে অ্যাডজাস্ট করতে পারছে কোনো ট্যুর ফুর কিচ্ছু না, আমি কোথাও যাবো না, কোথাও না। দিদি একটা পাগলি। এই হাসছিস কেন? দেখলে না, ঈশানদাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ঈশানদার মুখে তাও একটা হাসি। ওই ঈশানী তো আমার একমাত্র ভরসা রে। ভালো ছেলে, খুব খুব ভালো ছেলে। আমি জানি আমি জুলুম করছি। আমি ওইটুকু একটা ছেলের কাঁধে অত বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছি, কিন্তু এছাড়া আমার কি উপায় আছে বল? দিদির জন্য চিন্তা, আমার জন্য চিন্তা, এখন আবার ঈশানদার জন্যও চিন্তা। তুমি কি কোনোদিনও টেনশন ফ্রি হতে পারবে না? মা, মা, ও মা, বাবু, কিরে কি হলো? শরীর টরীর খারাপ হলো নাকি কারোর? ললিতা, একটা মোটা চাদর দেবে মা, ভীষণ শীত করছে আমার। তুমি হাসছো কেন মা? আমার ভীষণ শীত করছে, ঘরটা কি ঠান্ডা হয়ে গেছে। সত্যি পারিস তুই। দুটো দিন যাক, অভ্যেস হয়ে যাবে। দাঁড়া। এই নে, মোটা চাদর এতে হবে। আরে ললিতা ঘুমোচ্ছে? বসিয়ে ঘুমাচ্ছে। অমন করে বলিস না, যা। বেচারি প্রথম কটা দিন তো সারা রাত জেগে জেগে কাটিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। মা, খুব ভালো করেছো ঘরে এসি লাগিয়ে, ওর খুব অসুবিধা হচ্ছিল। থ্যাংক ইউ মা। মা, জানো তো ওদের বাড়িতে ওর ঘরটা কি বিশাল বড়, কত বড় বাড়ি ওদের। ও খুব বড়লোক বাড়ির মেয়ে মা। এখানে থাকতে ওর বোধহয় খুব অসুবিধে হয়, কে জানে। দূর বোকা ছেলে, বিয়ের পর স্বামী স্ত্রীর ভাব ভালোবাসা বোঝাপড়াটাই তো আসল রে। সেটাই তো সব অসম্ভবকে সম্ভব করে দেয়। ওসব এসি টেসি কিচ্ছু না। মা, আমার খুব ভয় করে মা, নতুন বলে ও যদি নিজের মনের কথা কাউকে না বলতে পারে, শেষ পর্যন্ত যদি এখান থেকে চলে যায়। খবরদার সমস্ত অলক্ষণের কথা মুখে আনবি না। আর এই যে, ওকে কিছু চাইতে হবে কেন? ও মুখ ফুটে কিছু বলার আগেই তো তুই ওর মনের কথা বুঝে নিবি। এখন যা যা, শুয়ে পর গিয়ে। এটা ভালো করে ঢাকা দিয়ে শুবি। কমপ্লেক্সনটা অনেক তোমার সাথে ম্যাচ করছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমাকে দেখে আমার দিদিভাই অনেক দাম হবে, কিন্তু দাম হবে। মা নীল পালিশের রংগুলো দেখো।